দেখেন, 100 টাকার জালি কুমড়া। বিশ্বাস করবেন? যে সকল আপুরা বাজার করে এরাই বুঝবে। আমি আপনাদেরকে একটু দেখাই জালি কুমড়াটা। 100 টাকা জালি কুমড়া, হ্যাঁ। আরে গিট্টুই বলতে পারতেছি না, কিভাবে খুলবো। এহ, এটা চাইছিল 100 টাকা। 100 টাকা চাইছে, আমি 60 টাকা বলছি। তারপরে দামাদামি করতে করতে এক পর্যায়ে 80 টাকা দিয়ে নিছি। আর আমি যেখান থেকে জালিটা নিছি ওই দোকান ছাড়া আমি জালি, তারপর হচ্ছে লাউ, ধুন্দু এগুলা খাই না। মানে বাইরের থেকে কিনে খাই না। কেন খাই না এটা বলতেছি। শুধু ওই দোকান থেকে আমি খাই। বাইরে থেকে কেন খাই না আমি বলতেছি, আগে দেখাই আপনাদের একটু। দেখেন, একেবারে কুচ, একবারে কুচ, বুঝছেন? একবারে কুচ। আমি কেন খাই না এটা আমি এখন ভাজি করবো। দেখেন, একেবারে কুচ। সবসময় আমি ওই দোকান থেকে খাই, কারণ ওই দোকানের লাউ, শাক, জালি, তারপরে হচ্ছে ধুন্দুল, এগুলা অনেক কচি হয় আর অনেক টাটকা। মনে হয় যখন তখন তুলে আনছে গাছ থেকে, এরকম লাগে। আর বাহিরে যেগুলো যে ভ্যানে ট্যানে টাইনে টুনে বেচে ওইগুলা মনে করেন পানি টানি দেয়, জাগ হয়ে যায়, কেমন জানি ভালো না। আর উনি অল্প অল্প আনে, একবারে টাটকা। এক কথাই যে মনে হয় এইমাত্র গাছ থেকে তুলে আনছে। দেশ গ্রামের বাজার গুলাতে যেমন দিনে দিনে তুলে আনে, ওরকম আর কি। একদম টাটকা। আমি সবসময় ওই দোকানেরটা খাই। এই হলো কথা। আর আমি ভাজি করব। জালি কুমড়া ভাজি ভালো লাগে সব থেকে। অনেকে রান্না খায়, আমার রান্না ভালো লাগে না, কারণ জালি লাউ যেমন রান্না করলে একটা ইয়ে লাগে, জালি কিন্তু ওরকম না। জালি হচ্ছে ফোমের মতো, রান্না করলে এরকম তুলতুলা ইয়ে হয়। আর জালি ভাজি মজা। আমি সবসময় ভাজি খাই। আমি এখন ভাজি করবো এটা। দুপুর হয়ে গেছে, এখন পর্যন্ত নাস্তা করি নাই। ঠিক আছে, একবারে এখন এই জালি ভাজি করব, তারপরে ভাত রান্না করব, তারপরে ভাত খাবো। আজকে সকালে কিছুই খাই নাই আমি। ঘুম থেকে উঠছি দেরি করে, রাতে একটু দেরি করে ঘুমাইছি, এই জন্য নাস্তা খেতে পারি নাই। একবারে রান্না করে ভাত। এটাই আর কি। সবাই ভালো থাকবেন আপুরা। আর দুপুরে রান্না কি হয়েছে একটু জানাবেন সবাই কমেন্টস। দেখেন, কমেন্টস করলে ভালো লাগে। তো সবাই বেশি বেশি কমেন্টস করবেন। যার মনে যেটা প্রশ্ন আছে কমেন্টে লিখবেন, বলবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সব। আর সব আপুদের কমেন্টস পড়ি আমি, আমার কাছে খুব ভালো লাগে কমেন্টস গুলো। কমেন্টস করতে আমার ভালো লাগে। সবাই একটু বেশি বেশি কমেন্টস করুন।